জুলাই আগস্টের ঘটনা আমাদেরকে স্বাভাবিকভাবে অনেক নিগৃহীত করেছে। এখন পর্যন্ত আমরা সমাজের বিভিন্ন স্তরে বিভিন্ন অনুষ্ঠানে যে নিজেদেরকে পুলিশ অফিসার হিসেবে পরিচয় দিতে লজ্জা, আমরা স্বাধীন দেশের পুলিশ, কি কারণে মানুষের এত পুলিশের করে সেটা বিশ্লেষণের অপেক্ষা আমাদের বিশ্লেষণ করা উচিত। পুলিশের দীর্ঘদিন, বিশেষ করে গত 15 বছর যারা নেতৃবৃন্দ ছিলেন, তারা কি ভূমিকা রেখেছিলেন, তারা কি কর্মকাণ্ড করলেন যে দেশের মানুষ আমাদের প্রতি এত বিরক্ত এবং যার বহিঃপ্রকাশ আমাদের আমাদের 44 জন সহকর্মীকে জীবন দিতে হবে, শত শত সহকর্মীকে নানাভাবে প্রভাবিত হতে হবে, সাথে পুলিশের অনেক প্রতিষ্ঠান, থানা, ফাঁড়ি, অস্ত্র, 72 ঘন্টা আগেও যদি ওনারা সঠিক সিদ্ধান্ত নিতেন তাহলে অনেকের জীবন রক্ষা পেত এবং আমাদের পুলিশ সদস্যদের অনেকের জীবন রক্ষা পেত। কিন্তু সেই সিদ্ধান্ত নেওয়া হয়। সরকার পতনের পর রাজনৈতিক বিক্ষোভ দেখা যায় আমাদের পুলিশ সদস্য, সেখানে নানা ধরনের স্লোগান, নানা ধরনের দাবি দেওয়ার প্রস্তুত। তার মধ্যে অন্যতম একটি দাবি ছিল আমরা বিশেষ অফিসার চাই। এখন পুলিশে অনেক পিএইচডি, অনেক ব্যারিস্টার, এত পিএইচডি, এত ব্যারিস্টার আমাদের কি প্রয়োজন আছে? আমার কোর্সের সাথে যদি আমার একটা ব্রিজ সৃষ্টি না হয়, তাহলে আমি যে এত উচ্চ শিক্ষা গ্রহণ করলাম, এই শিক্ষার মাধ্যমে তো আমি আমার বক্তব্যটি সঠিকভাবে পালন করতে পারব। তাই কর্মরত সবাইকে আমি অনুরোধ করবো, আপনি যে লেখাপড়া করছেন তার জন্য অনেক কষ্ট করেন, রাত জাগেন, কিন্তু সাথে সাথে এই শিক্ষা এটাকে নিজের জীবনে সহকর্মীদের জন্য বাস্তবায়নের চেষ্টা করেন। আমি ঢাকা মেট্রোপলিটন পুলিশের দায়িত্ব নেওয়ার পরে আমার অফিসার এবং আমার লোয়ার র্যাঙ্কের অফিসারদের দিকে একটি ব্রিজ সৃষ্টির জন্য যথাযথ চেষ্টা করে যাচ্ছি এবং আমার জুনিয়র অফিসাররা, বিশেষ করে যারা রাজারবাগে থাকেন এবং পাবলিক অর্ডার ম্যানেজমেন্টে থাকেন, তাদের কল্যাণমূলক যে সকল কাজ করা যায় সেগুলো করে যাচ্ছি। এবং আমার সহকর্মীরা অনেকেই জানেন, এই রাজারবাগে আমি 5 বছর এডিসি হিসেবে কর্মরত ছিলাম এবং তখনও আমি কাজটি করার চেষ্টা করছি। জুলাই আগস্টের ঘটনা আমাদেরকে স্বাভাবিকভাবে অনেক নিগৃহীত করেছে। এখন পর্যন্ত আমরা সমাজের বিভিন্ন স্তরে বিভিন্ন অনুষ্ঠানে যে নিজেদেরকে পুলিশ অফিসার হিসেবে পরিচয় দিতে লজ্জা করছি। এই ট্রমা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে এবং বের হয়ে আসার জন্য একটি উপায়, এই দেশের মানুষকে আমাদের এবং একমাত্র সেবাদানের মাধ্যমেই আমরা আমাদের এই হারানো ইমেজ বা গৌরবকে পুনরুদ্ধার করতে সফল হতে সক্ষম।